আমার সকল দর্শক বন্ধুকে মিতার নন্দী ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ব্রত পূজা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়ে থাকে। মা মঙ্গলচণ্ডীর পূজা বাড়িতে সহজ সরল পদ্ধতিতে কীভাবে আমি করব সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। মা দুর্গার আর এক রূপ মা মঙ্গলচণ্ডী। মা হলেন গৌরবর্ণা, দ্বিভুজা, পদ্মাসনে বসে আছেন, এক হাতে পদ্মফুল। মনে করা হয় ভক্তি করে মা মঙ্গলচণ্ডীর পূজা করলে কোনো অমঙ্গল তার গৃহে প্রবেশ করতে পারে না, গৃহে সদা সুখ শান্তিতে ভরে থাকে। এই ব্রত অবিবাহিত মেয়েরা, বিবাহিত মহিলারা সবাই করতে পারে। মা মঙ্গলচণ্ডী পুজোর আগে শিবের পুজো করে নিতে হয়। আজকে আমার বাবা শিবের পুজো করা হয়ে গেছে, এবার মা মঙ্গলচণ্ডীর পুজো করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি মাকে নিয়েছি, একটু ওড়না পরিয়ে ফুলের আসনে চৌকিতে বসিয়ে নিয়েছি, আর ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি, এখানটা একটু আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর মার পুজোয় 17 রকম ফুল 17 রকম ফল লাগে, কিন্তু 17 রকম যে দিতে হবে তা না, যেটা যে জোগাড় করতে হবে সেইটুকু দিলে হয়। একটা দিলে হয়, 5টা দিলে হয়, 3টে দিলে হয়। আমি একটু এই 17 রকম ফুল একটু জোগাড় করেছি, এই 17 রকম ফুলটা দেবো, আর 5 রকম ফল দেবো, আর একটু ঘিয়ের প্রদীপ, ধুনো, পঞ্চপ্রদীপ এসব দিয়ে আরতি করবো, বৌদ্ধকথা পড়বো। হ্যাঁ, আর এই খিলিটা আজকে খেতে হয়, সেটা আমি তোমাদের পরে বলছি। আচ্ছা, আমি একটু আচমন করে নিচ্ছি। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আমি একটু বিষ্ণু স্মরণ করছি। ওম অপবিত্র পবিত্রকর সর্বাবস্থা গতবিবাদ যশ্বরে পুণ্ডকাক সবাজ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। মাকে একটু অগরু আর গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিয়েছি। জয় মা, জয় মা। মুছিয়ে দিলাম। মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা। এই সিঁদুরটা একটু নিজের লোহায় আর মাথা সিঁথিতে বিবাহিত মহিলারা দেবে। আচ্ছা, এবার মাকে একটু মালা পরিয়ে দেবো। আমি একটা জবার মালা গেঁথেছি, এইটা লাল চন্দন দিয়ে মাকে পরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই জবার মালাটা গেঁথেছি, মাকে পরিয়ে দিলাম, আর একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম, আর একটা চাঁদ মালা দেবো মার কাছে। জয় মা। এটা চাঁদ মালা দিলাম। এবার মাকে একটু পুজো করে নিচ্ছি। ওম হ্রিং মঙ্গল চণ্ডিকায় দেব্যই নমঃ। মার চরণে একটু ফুল দিলাম। আচ্ছা, এই দেখো, এটা 17 রকম ফুল আছে। আমি তো পটে পুজো করছি, এইটা মার সামনে দেবো। 17 রকম ফুল, মানে এক ফুলই 2 রকম করে আছে, কিন্তু 17 রকম তারও বেশি আছে এর মধ্যে। এইটা আমি মার কাছে দিলাম। এই চৌকিটা পেতে এতে একটু আসন দিয়ে একটু লাল চন্দন ছিটিয়ে দেবো, দিয়ে জয় মা মঙ্গলচণ্ডিকায় নমঃ, এই ফুলটা আমি এখানে নিবেদন করলাম। মাকে আলতা সিঁদুর শাঁখা পলা মার কাছে দিলাম। আচ্ছা, পুজোর হচ্ছে মেন জিনিস, হচ্ছে প্রধান জিনিস হচ্ছে এই খিলিটা এই পুজোয় তৈরি করতে হয় নিজেরা। এ দেখো, আমি এই আমরা এক একজনের এক রকম নিয়ম। কেউ এর মধ্যে তোমার মুগ কলাই দেয়। আমাদের নিয়ম হচ্ছে 17টা ধান, 17টা জব, 17টা তুলসী পাতা ওর মধ্যে দিয়ে, মানে ছাড়াতে হবে। তুলসী পাতা, ধানগুলো, জবগুলো ছাড়িয়ে 17টা করে দিতে হবে, তুলসী পাতা 17টা দিতে হবে, এই দুব্বাটা যে দিয়েছি এই দুব্বাটা 17টা দিতে হবে, এই কলা পাতা দিয়ে পানের খিলি ভেতরে দিয়ে কলা পাতা দিয়ে পানের খিলির মতো মুড়ে দিতে হবে, আর এই পেছনে এটা একসঙ্গে লাগিয়ে দিয়ে দিতে হবে। আমি তোমাদের ওইটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি। এবারে এইটা দিয়ে, এটা হচ্ছে খিলি। এবার পুজোর শেষে যে বতী, সে এটা গিলে খেতে হবে, এটাকে গদগেলা বলে। এটা একটু কলা দিয়ে চটকে ভেতরের ওই জিনিসগুলো বের করে কলা দিয়ে চটকে গিলে খেতে হবে। দাঁতে লাগবে না, জল দিয়ে গিলে খেতে হবে। এইবারে এইটা হচ্ছে এইটা করে ব্রত নিয়ম শেষ, মানে পুজো হয়ে গেলে এইটা খেয়ে
ব্রত ভাঙতে হবে। এইবারে তোমার এই জিনিসটা এইভাবে করতে হবে। আমরা এইভাবে তৈরি করে মার কাছে দিই, তার পুজো হয়ে গেলে তখন এটা আমরা খাই। আর আজকের দিনে চিড়ে মুরগি, দই, আম, কলা দিয়ে একটু হলেও খেতে, এটাকে ফলার বলে, একটু হলেও মুখে দিতে হবে। তারপর লুচি ফল টল অনেকে অনেক রকম খায়, ওগুলো খাওয়া যাবে, কিন্তু ওই ফলারটা একটু হলেও আমাদের নিয়ম আর কি মুখে দিতে হয়। এই হচ্ছে নিয়ম। তারপরে এবারে আমি পুজো করব। মার একটা পদ্ম ফুল মাকে দিতেই হবে। মা তো পদ্মাসনে বসে আছে, মাকে একটা পদ্ম ফুল মার কাছে নিবেদন করতে হবে। মানে জোগাড় করতে পারলে, দেখো মনের ভক্তি দিয়ে পুজো করলেই হয়। এটা দিতে হবে, ওটা দিতে হবে, এত নিয়ম, এটা কিছু না। মনের ভক্তি দিয়ে যেটুকু জোগাড় করতে পারা যায় সেটুকু দিয়ে পুজো করলেই মা সন্তুষ্ট হন, ভক্তিটাই মা দেখেন। ঠিক আছে, আমি এবারে ফল প্রসাদ দেবো, আরতি করব, ব্রত কথা বলবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি 5 রকম ফল রেখেছি। আম কলাটা আজকের দিনে একটু দিতে পারলে ভালো, দিতে হয়। জয় মা মঙ্গলচণ্ডী জয়। আর এই চিড়ে মুরগি বাতাসা এগুলো একটু দিতে হয়। জয় মা মঙ্গলচণ্ডী। আর একটু মিষ্টি রেখেছি। জল দিলাম। আর এই যে খিলিটা মার কাছে আমি দিচ্ছি। জয় মা মঙ্গলচণ্ডী মা। এই প্রসাদ নিবেদন করলাম, এবার আমি আরতি করব। আচ্ছা, আমি একটু ফুল দিয়ে দিচ্ছি, আলতা সিঁদুরে একটু ফুল দিয়ে দিলাম। আর প্রসাদে সব ফুল দেওয়া আছে। এটা দেখো প্রদীপ আছে, ঘিয়ের প্রদীপ আছে, মোমবাতি আছে, ধূপ আর ধূপ আছে। এবার আমি ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছি। জয় মা মঙ্গলচণ্ডী মা, জয় মা। এবার আমি কর্পূর দিয়ে আরতি করছি। জয় মা মঙ্গলচণ্ডী মা, জয় মা, জয় মা। এবার আমি ধুনো দিয়ে আরতি করছি। জয় মা মঙ্গলচণ্ডী মা, জয় মা, জয় মা, জয় মা। এই পদ্মটা আজকের দিনে একটা পদ্ম মাকে দিতে হয়। মার কাছে পদ্ম নিবেদন করি। জয় মা, জয় মা, জয় মা। এবার আমি অঞ্জলি দেবো। হাতে ফুল, বেলপাতা, দুর্বা নিয়েছি। এবার আমি বলবো, সিদ্ধিং কুরু মহাশয় নমস্তে হরবল্লভে এসো পুষ্পাঞ্জলি শিশি মঙ্গলা চণ্ডিকায় নম। জয় মা। আমি 3 বার দেবো। আবার আমি ফুল বেলপাতা নিলাম। আমি এবার বলবো, পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমস্য চাপারাদাং মে নারায়ণী নমস্তুতে এসো পুষ্পাঞ্জলি শিশি মঙ্গল চণ্ডিকায় নম। আমি আর একবার দেবো। ফুল বেলপাতা 2 বার নিয়েছি। आयु देहि যশো দেহি ভাগ্যং দেহি মে চণ্ডিকে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাশ্চে দেহি মে এসো পুষ্পাঞ্জলি শিশি মঙ্গল চণ্ডিকায় নমঃ। জয় মা। এবার আমি প্রণাম মন্ত্র বলবো। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা। এইবারে তাহলে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেলে এবার আমি ব্রতকথা বলবো, শাঁখ বাজাবো, ঘন্টা বাজাবো, ব্রতকথা বলে ভিডিওটা সমাপ্ত করব। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। জয় মা মঙ্গল চণ্ডিকায় নমঃ।
রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। কামিনী আমি তার একটি নাতনি, তার সই ছিল। একদিন নাতনি বললে, সই আমার খুব দুঃখ কষ্ট, কি করি বলতে পারো? ব্রাহ্মণী বলল, জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত করো। সইয়ের কথা শুনে সে ব্রত করলো। তার ফলে তার সব দুঃখ দূর হয়ে গেল। কিছুদিন পরে সেই দুঃখ সুখ সহ্য করতে না পেরে, কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল। তাতে গাছ আরও বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগলো। হাতিটি মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। এই সংবাদ শুনে রাজা নাতনি খুব আদর যত্ন করলো। শেষে বিষের নাড়ু তৈরি করে নাতনির জামাই বাড়ি পাঠালো, কিন্তু তাতেও তারা মরল না। তখন নাতনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়িঘর পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়ে জামাই মরল, নাতনি কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলে নাতনি কাঁদতে কাঁদতে তার পায়ে ধরে সব বলল। মা মঙ্গলচণ্ডী শুনে তাকে আবার ব্রত করতে বললেন। ব্রত করার ফলে নাতনি আবার ঘর বাড়ি জমি জমা ফিরে পেল। মেয়ে জামাই বেঁচে উঠল। মা মঙ্গলচণ্ডী দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রত চারদিকে প্রচার হলো। জয় মা মঙ্গলচণ্ডী। আর জানো তো বন্ধুরা, আমাদের ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা এই মঙ্গলচণ্ডী ব্রত তো আমরা ছোট থেকে করি, তারা ছড়া পড়ে আমাদের ব্রত কথা বলতো। ছড়াটা তোমাদের সামনে আমি বলছি। সোনার মঙ্গলচণ্ডীর উপরবেলা, কেন মা মঙ্গলচণ্ডী হলো এত বেলা? হাসতে খেলতে সোনার দোলায় দুলতে, তেল হলুদ মাখতে, শাঁখা সিঁদুর পড়তে, নিত্যনের ধন দিতে, অপুত্রীর পদ্ধতিতে, আইবুড়ো মেয়ের বিয়ে দিতে, অন্ধের চক্ষু দিতে, ঘোড়ার পা দিতে, তাই এত বেলা। জয় মা মঙ্গলচণ্ডী মা।